ঢাকার মিরপুরের দুইটি দোকানের মালামাল, চাবি ও ব্যবসায়িক সামগ্রী নিয়ে উধাও হওয়ার অভিযোগে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন ব্যবসায়ী মোহাম্মদ রফিকুল ইসলাম। জিডি সূত্রে জানা যায়, মোহাম্মদ রফিকুল ইসলাম পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বাসিন্দা। মোহাম্মদ শাহজালাল ভুজুলের তথ্যচিত্রে বিস্তারিত। বর্তমানে তিনি ঢাকার মিরপুর 10 এলাকায় বসবাস করেন। গত 10 জুন 2026 তারিখে তিনি মিরপুর মডেল থানায় জিডি নম্বর 1313 দায়ের করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, মোস্তফা কামাল তোফা নামে এক ব্যক্তির মাধ্যমে তিনি প্রায় 1 বছর ধরে মিরপুর 10 গোল চত্বর ফুটপাতে একটি ঘড়ির দোকান এবং মিরপুর 2 মিরপুর কলেজের সামনে একটি চা পানের দোকান পরিচালনা করাতেন। অভিযোগে বলা হয়, গত 26 এপ্রিল সন্ধ্যা আনুমানিক 7টার দিকে মোস্তফা কামাল দোকান দুটির চাবি, মালামাল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বুঝিয়ে না দিয়ে অজ্ঞাত স্থানে চলে যান। পরবর্তীতে বিভিন্ন সময় তার ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকেন। জিডিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন মানুষের কাছে দাবি করছেন যে তিনি রফিকুল ইসলামের কাছ থেকে টাকা পাওনা রয়েছেন। এতে রফিকুল ইসলাম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং ভবিষ্যতে আরও ক্ষতির আশঙ্কা করছেন বলে জিডিতে উল্লেখ করেন। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। উনি 1 বছর ঠিকঠাক মতো পরিচালনা করছে। হঠাৎ করে গত 26 তারিখ দোকানের টাকা পয়সা নিয়ে হঠাৎ করে অজ্ঞাত স্থানে চলে যায় এবং 2 নম্বর আমাদের একটা দোকান আছে, ওটা পরিচালনা করতে, ওটা চাবি এবং মালামাল না বুঝে দিয়ে উনি অজ্ঞাত স্থানে আছে, ওনাকে পাওয়া যাচ্ছে না। ওনাকে ফোন বারবার কল দিলে পরেও সে আসতেছে না এবং সে ধরা দিচ্ছে না। সেই বিষয়ে আমি একটা 2 নম্বর থানায় একটা সাধারণ ডায়েরি করি। তারপরেও তাকে পাওয়া যাচ্ছে না। বারবার ফোন দেওয়ার পরে সে ফোন রিসিভ করে না এবং আমার টাকা পয়সা বুঝে দেয় না এবং মালামালও বুঝে দেয় না। তো বিভিন্ন নেতার কাছে যায়, বিচার দেয় যে আমার কাছে নাকি উল্টো টাকা পাবো। এই হলো বিষয়। তো এটা তদন্তের মাধ্যমে আর কি সঠিক ইয়াটা চাই যে ও আমার এই জিনিসগুলো বুঝাই দিক এবং আমার টাকা পয়সাটা উত্তর দিক। এই বিষয়ে মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমি বিশ্বাস করে মোস্তফা কামালকে আমার দোকানগুলোর দায়িত্ব দিয়েছিলাম। প্রায় 1 বছর সে ভালোভাবে ব্যবসা পরিচালনা করেছে। আমি তাকে নিজের ভাইয়ের মতো বিশ্বাস করতাম, কিন্তু হঠাৎ করে তার আচরণ পরিবর্তন হয়ে যায়। পরে হিসাব চাইলে সে সঠিক হিসাব দিতে পারেনি। এক পর্যায়ে মিরপুর 10 নম্বরের দোকানের টাকা পয়সা এবং মিরপুর 2 নম্বর দোকানের মালামাল ও চাবি নিয়ে পালিয়ে যায়। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। তিনি আরও বলেন, আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে আমার টাকা ও মালামাল উদ্ধার করা হোক এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। এই ঘটনায় মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।